নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা। এখন বাজে সন্ধে ৬টা। আর আজকে দেখো আমি একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে যে ডিনারটা বানাবো তাতে আমার আবার একটু সময় লাগবে, কারণ আমি রান্না বান্নায় অতটা দক্ষ নই, তো সেই জন্য আর কি। এখন আমি বানাবো কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে আলু কড়াইশুঁটি দিয়ে সাদা সিম্পল একটা তরকারি। এই দেখো কড়াইশুঁটির কচুরি বানাবার জন্য আমি কড়াইশুঁটি সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে, আর কড়াইশুঁটিগুলো একটু ভালো করে সেদ্ধ করে নেব। এখন যেমন অনেকেই বানান আমি দেখেছি মিক্সিতে বা ব্লেন্ডারে কড়াইশুঁটি পেস্ট করে নেন মিহি করে, আমার কিন্তু সেটা ভালো লাগে না, কারণ আমি আমার মাকে সবসময় দেখেছি ঘরে মিক্সি থাকা সত্ত্বেও মা এভাবেই বানিয়েছেন সেদ্ধ করে, আর আমার ওটাই ভালো লাগে। কড়াইশুঁটি সেদ্ধ আমার হয়ে গেছে। এ দেখো পুরো সুসিদ্ধ হয়েছে, কিন্তু একটু খোসা লেগে থাকবে লুচির গায়ে, এটাই আমার ভীষণ পছন্দের। এ দেখো পেস্টটা আমি একদম রেডি করে রেখেছি, মেখে রেখেছি আর কি। এবার ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে আমি তেল দিয়েছি আর অল্প নুন আর একটু হিং দিয়েছি। হিঙের কচুরির প্রতি বাঙালি দুর্বলতা তো বলাই বাহুল্য। এবার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবার সুন্দরভাবে মেখে নেব। এ দেখো এখানে ভালো করে মেখে নিয়েছি, আর এখানে এইভাবে লেচিগুলো করে নিচ্ছি। এবার এখানে বেলে নিচ্ছি। এবার গ্যাসে প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার ভাজার পালায় একটা দিয়ে দিলাম। এ দেখো একটা হয়ে গেছে, তুলে নিলাম থালায়। আমার লুচি আবার খুব কমই ফোলে। আর এখানে দেখো আলু কড়াইশুঁটির তরকারি বসিয়ে দিয়েছি, একদম সাদা সিম্পল ঘরোয়া তরকারি। নুন, হলুদ, ধনে জিরের গুঁড়ো, টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে তরকারিটা বানাচ্ছি। এ দেখো তরকারিও প্রায় কমপ্লিট, ফুটে উঠেছে, এবার নামানোর পালা। এ দেখো লুচি হয়ে গেছে অনেকগুলোই। এই দেখো লুচি না ফুললেও কিন্তু ভালোই সফট হয়েছে। আর এখানে গরম গরম আমার মেয়েকে সার্ভ করে দিলাম, আমিও বসে পড়বো। আর তর সইছে না। আজকের মতো টাটা, ভালো থেকো।